সবার বিয়েবাড়ির ছবি ভিডিও দেখে ভীষণ মন খারাপ করছিল। তারপর ভাবলাম নেমন্তন্ন হয়নি তো কি হয়েছে, বিয়েবাড়ির স্টাইলে কিছু বানিয়ে তো খাওয়া যেতেই পারে। যেমনি ভাবা তেমনি কাজ। কড়াইতে সর্ষের তেল গরম করে আগে থেকে নুন হলুদ মাখানো কাতলা মাছগুলোকে বেশ করে ভেজে তুলে নিয়েছি। এরপর মিক্সিতে পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কা জিরে ধনে আর সাদা তেলের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে পোস্ত দিলেও খুব ভালো হয়, কিন্তু পোস্তর যা দাম বেড়েছে আজকাল অনেকটা বুঝে শুনেই পোস্তটা খাচ্ছি। আমার দলে আর কে কে আছো পোস্তর দাম বাড়ায় পোস্ত খাওয়া একটু হলেও কমিয়ে দিয়েছো? এরপর ওই তেলেই তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কুচো করে কেটে রাখা পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। খানিক বাদে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলাগুলো। পরিমাণ মতো লবণ হলুদ চিনি দিয়ে মশলাটা বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি ফ্যাটানো টক দই। টক দইটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এবং ফেটানোর পর কড়াইতে খুব ভালোভাবে নাড়া দিতে হবে। মশলা খুব ভালোভাবে কষে এলে মশলা থেকে তেল ছেড়ে দেবে এবং কাঁচা গন্ধও চলে যাবে। এরম অবস্থায় দিয়ে দিয়েছি মিক্সির বাটি ধোয়া জলটা। খুব বেশি ঝোল করবো না, তাই আলাদা করে জল দিইনি। ঝোলটা ফুটে এলে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো আর কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা। যতই গরম পড়ে যাক এই ধরনের খাবারগুলোর সঙ্গে বাঙালির কিন্তু গরম ভাতই চাই। কম্বিনেশনটাই জাস্ট আলাদা। একবার বানিয়ে দেখো, চটজলদি হয়েও যায় আর খেতেও দারুণ সুস্বাদু লাগে।